ওকে, ওকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স ইউনিভার্সিটির এবং এমএফএক্স সেন্টারের লাইভ ট্রেডিং অ্যানালাইসিসে। আমাদের আজকের লাইভটা শুরু হচ্ছে। ইটস March 15, 2021. সো ওয়েলকাম এভরিওয়ান অন বোর্ড। আমরা অলরেডি এখন লাইভে আছি ফেসবুক এবং ইউটিউবে। সো আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটা শুরু করে দিব। জাস্ট স্টে টিউন টু আস। এবং আজকে এই সপ্তাহে কি কি ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আসছে, কি কি ভালো ভালো ট্রেডগুলো আমরা পাবো সারা সপ্তাহ মিলে, সেই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। এবং আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি আমরা কি কি ট্রেড করেছি এমএফএক্স এ, সেই সব ব্যাপারেও সবার সাথে একটু ডিসকাস করবো এবং জানানোর চেষ্টা করবো যে আসলে মার্কেটে এখন কি চলছে এবং হোয়াট উই শুড এক্সপেক্ট ফ্রম দিস মার্কেট। সো আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। মার্কেট সকাল থেকে মোটামুটি একটু ইম্পালসিভ থাকলেও এখন অনেকটা কারেক্টিভ ওভারঅল সবগুলো মার্কেট, মেইনলি দ্য মেজর্স। আপনি যদি ফর এক্সাম্পল ইউরো ইউএসডি দেখেন বা জিবিপি ইউএসডি দেখেন, ইউএসডি জেপিও দেখেন, প্রত্যেকটা কিছুই কিন্তু কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক বড় ধরনের একটা কারেকশনের মধ্যে যাচ্ছে। বাট স্টিল উই আর ইন দ্য ট্রেড, আমরা অলরেডি ট্রেডের মধ্যে আছি এবং উই আর কারেন্টলি সেলিং জিবিপি ইউএসডি, দ্যাট ইজ আওয়ার রানিং ট্রেড। সো কংগ্রেচুলেশনস টু এমএফএক্স মেম্বার্স যারা আছেন, যারা অলরেডি আমাকে লাইভে দেখছেন। থ্যাংক ইউ অল ফর বিং দেয়ার অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন এভরিওয়ান ফর মেকিং আ গুড প্রফিট এট দ্য স্টার্টিং অফ দিস উইক। সো মার্চ মাসটাতে কিন্তু মোটামুটি ভালোই কিছু ইম্পালসিভ প্রেশার আমরা দেখেছি অলরেডি থ্রু আউট দিস 15 days। এবং আজকে যেহেতু আরেকটা নতুন সপ্তাহ এবং মাসের আর অর্ধেক যে অধ্যায়, সেটা অলরেডি শুরু হচ্ছে। সো ওভারঅল থিংস আর গোয়িং গ্রেট, বাট আজকে দিনটা একটু কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাট স্টিল আই থিঙ্ক দ্য মার্কেট উইল গেট আ ডেফিনেটিভ মোমেন্টাম সুন। এবং আগামীতে হয়তো বা আমরা আরো বেটার কিছু পিপস আশা করতে পারি। তো ওভারঅল এই সপ্তাহে কি কি হতে যাচ্ছে, কি কি হবে না হবে, সবকিছু নিয়ে একটা ওভারঅল একটা ডিসকাশন আমরা আজকের লাইভে করব। তো যারা এখনো জয়েন করেছেন, ধন্যবাদ সবাইকে আমাকে জয়েন করার জন্য। এবং আমাদের এই লাইভটা চলে প্রতি সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 8টায়। আমি আবার বলে দিচ্ছি, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত 8টায় এমএফএক্স এর লাইভ ট্রেডিং অ্যানালাইসিসটা চলে, যেটার ফুল স্পন্সর হচ্ছে xm.com। এবং যারা এখনো জানেন বা যারা অনেকেই জানেন না, তাদের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে এক্সএম এর অলরেডি একটা শো চলতেছে। সেটা হচ্ছে অ্যারাউন্ড, ইটস আ কন্টেস্ট। এই কন্টেস্টটাতে অ্যাকচুয়ালি আপনারা জাস্ট $100 দিয়ে এন্ট্রি নিতে পারবেন। আর আপনারা যদি এক লটের মতো পূরণ করতে পারেন বাই March 31, তাহলে আপনারা একটা লটারির মধ্যে এন্টার করতে পারবেন, যেটা যদি জিতেন অ্যারাউন্ড $1250 থেকে শুরু করে অ্যারাউন্ড $250 পর্যন্ত জেতার একটা বড় ধরনের সুযোগ আছে। সো আই হোপ যারা যারা একটু এক্সপার্ট ট্রেডার বা অ্যাডভান্সে আছেন বা ইন্টারমিডিয়েট ট্রেডার, তারা আই থিঙ্ক এটাতে ট্রাই করে দেখবেন। যারা বিগিনার তাদেরকে আমি এটা ট্রাই করতে বলবো না, বিকজ ইউ গাইজ উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক ম্যানেজমেন্ট। আর রিস্ক ম্যানেজমেন্ট যদি করতে না পারেন ভালো মতো, তখন দেখা যাবে এটা লাভ থেকে ক্ষতি বেশি হবে। সো বেটার স্টে আউট দ্য বিগিনার্স, বাট হু আর উইলিং টু টেক আ চ্যালেঞ্জ, যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, যারা একটা কন্টেস্টে ট্রেড করতে পছন্দ করেন, তাদের জন্য বলছি এক্সএম এ যাদের রিয়েল অ্যাকাউন্ট আছে তারা এই কন্টেস্টটাতে জয়েন করতে পারবেন। জাস্ট আপনার অ্যাকাউন্টে যদি $100 বা এর বেশি ক্যাপিটাল থাকে, সেক্ষেত্রে আপনি এটাতে রেজিস্টার করে আপনারা ট্রেডগুলো করতে পারবেন। ঠিক আছে? সো আই হোপ এই ব্যাপারে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা এক্সএম এর ওয়েবসাইটেও যদি আপনারা যান, ওখানে এই ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এমএফএক্স এর অলরেডি এই ব্যাপারে একটা পোস্ট দেওয়া আছে, আমাদের পেজের মধ্যে জিনিসটা পাবেন, স্টেপ বাই স্টেপ হাউ টু ডু ইট। ইউ ক্যান ডু ইট লাইক দ্যাট। ওকে, সো আর কথা না বাড়িয়ে শুরু করে আজকে আমাদের ওভারঅল ফান্ডামেন্টাল কিছু ইভেন্ট নিয়ে কথাবার্তা বলবো এখন। দেন আমরা কথাবার্তা বলবো টেকনিক্যাল নিয়ে। তো ফার্স্ট আমরা একটু ফান্ডামেন্টাল নিয়ে কথাবার্তা বলি, যে আসলে এই সপ্তাহে কি কি হাই ইম্প্যাক্ট এবং মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো আছে। জাস্ট অনেক গ্লিমস জাস্ট একটু বলে দেই, যাতে আপনাদের একটু মাথায় থাকে। আজকে সকালে প্রায় 5টা 15-র দিকে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার গভর্নর মেনলি লুইর কথা বলেছে, এবং সেটার পর অ্যাকচুয়ালি মার্কেটে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, আমরা যদি যাই ডিরেক্টলি অস্ট্রেলিয়ান ডলারে মোটামুটি একটা ভালো ধরনের একটা বিয়ারিশ প্রেশার আমরা এখানে দেখেছি, বিকজ অস্ট্রেলিয়ার যে একটা রিসেন্ট ইকোনমিক ধস, সেটা নিয়ে অলরেডি ডিসকাশন হয়েছে ওখানের মধ্যে। সো ওইটা নিয়ে এখন ওখানে কথাবার্তা চলছে। অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত পুরোপুরি কাইন্ড অফ লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তাদের ইকোনমি অন্যান্য ডেভেলপড কান্ট্রির ইকোনমি থেকে আরেকটু পিছায় যাচ্ছে। তো এইসব ব্যাপার নিয়ে যখন কথাবার্তাটা হয়, তখন অ্যাকচুয়ালি দেখা যায় যে মার্কেটের মধ্যে অস্ট্রেলিয়ান ডলার এগেনস্টে মার্কেট পার্টিসিপেন্টরা পজিশন নেওয়া শুরু করে।
সো অস্ট্রেলিয়ান ডলার ইজ কোয়াইট উইক টুডে। এরপরে যেটা হচ্ছে আগামীকালকে সন্ধ্যা 6:30টায় ইউএসডির একটা হাই ইম্প্যাক্ট নিউজ আছে, যেটা হচ্ছে রিটেল সেলস, এবং দুটোটাই পজিটিভ। কোর রিটেল সেলস যেটা, সেটা প্রিভিয়াসলি ছিল 5.9%, যেটা এখন ফোরকাস্ট করা হচ্ছে 0.2%, মানে নেগেটিভ। এবং রিটেল সেলস হচ্ছে যেটা আগে 5.3% ছিল, সেটা এখন -0.5%। তার মানে ইউএসডি উইক হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে আগামীকাল, ইফ দ্য ফোরকাস্ট ইজ ট্রু। অথবা অ্যাকচুয়াল যদি ফোরকাস্ট থেকে আরো খারাপ হয়, সো ইন দ্যাট ওয়ে আই থিঙ্ক ইউএসডি উইল লুজ সাম মোমেন্টাম। সো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দেন ওয়েন্সডে মানে বুধবার দিন সন্ধ্যা 6:30টায় ঠিক একই টাইমে ক্যানাডিয়ান সিপিআই নিউজ আছে, যেটা অ্যাকচুয়ালি পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে ইউএসডি ক্যাডে আমাদেরকে একটু নজর রাখতে হবে আগামীকালকের পর থেকে, ঠিক আছে। আর থার্সডে যেটা হচ্ছে ওয়েন্সডে রাত 12টার পর, ইউএসডির ফেডারেল ফান্ডস রেট যেটা আনচেঞ্জ থাকবে, বাট এই মিটিংটাতে, এফওএমসি মিটিংটাতে যদি কোনো একটা স্ট্রং কোনো একটা মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলা হয়, লাইক ইকোনমিক ডিসিশন নিয়ে যদি কথাবার্তা বলা হয়, তাতে মার্কেটে মোটামুটি একটা ভালো ধরনের ঝাঁকুনি দিবে বলে আমি মনে করতেছি। তো আই থিঙ্ক বুধবার দিন রাতের পর থেকে, মানে রাত 10টা-11টার পর থেকে ইউএসডি বেসড যেসব পেয়ারগুলো আছে সেসব পেয়ারে ট্রেড করা থেকে একটু বিরত থাকবেন। আর যদি ট্রেড থেকে থাকে, সেক্ষেত্রে ট্রেডটাকে একটু ম্যানেজ করে ফেলার চেষ্টা করবেন। আর সেদিনই বৃহস্পতিবার দিন সন্ধ্যা 6টায় জিবিপির অফিসিয়াল ব্যাংক রেট আছে। তার মানে একই দিনে জাস্ট 12 ঘন্টা, অ্যারাউন্ড 18 ঘন্টা পর দেখবেন যে ইউএসডির অফিসিয়াল ব্যাংক রেট এবং জিবিপির মানে ইউকের অফিসিয়াল ব্যাংক রেট দুটোটাই কিন্তু একসাথে হচ্ছে। সো থার্সডেতে মার্কেট একটু বেশি ভলাটাইল থাকবে বলে আমি আশা করতেছি। বাট নো ওয়ারিজ, থার্সডেতে আমরা রাত 8টার দিকে আবার আপনাদের সাথে আসতেছি। সো 6টা, 6:30 বা 7টার ভিতরে যা তুফান হওয়ার হয়ে যাবে। এরপর মার্কেটে কি হচ্ছে না হচ্ছে ওগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং আমি ডিসকাস করবো সবকিছু নিয়ে। তো আমি তো আছি আপনাদের সাথে, সো নো ওয়ারিজ। তো থার্সডেতে কি তুফান উঠবে না উঠবে দেখা যাক। বাট এই সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে থার্সডে, মানে বৃহস্পতিবার। একদম রাত 12টা থেকে শুরু করে সন্ধ্যা 6:30, 7টা পর্যন্ত পুরো বৃহস্পতিবার দিনটাতেই মার্কেট অনেক বেশি ভলাটাইল থাকবে বলে আমি আশা করছি, কারণ ইউএসডি এবং জিবিপি টু অফ দ্য মোস্ট ট্রেডেড কারেন্সি পেয়ার্স। তো এইসব এই দুটো কারেন্সিতে যেহেতু অলরেডি কিছু স্ট্রং নিউজ রিলিজ হবে, তো ওই সময় আমাদেরকে একটু সতর্ক থেকে কাজ করতে হবে, ঠিক আছে। ওকে, সো এগুলো ছিল আসলে ফান্ডামেন্টাল এই উইকে আসলে কি হতে পারে। তো এই উইকের মেইন অ্যাট্রাকশন হচ্ছে থার্সডে রাত 12টার পর থেকে, অ্যাকচুয়ালি এরপরে মানে ওই দিনই আবার সন্ধ্যা 7টা পর্যন্ত। সো একটু কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে থার্সডেতে। এছাড়া নর্মালি অত বেশি ইফেক্ট করবে না। আগামীকালকে জাস্ট একটা ইউএসডি কোর রিটেল সেলস আছে, যেটা হচ্ছে সন্ধ্যা 6:30টায়, সেটা মোটামুটি একটু ইম্প্যাক্ট ফেলতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি মাচ। সো শুরু করে আমাদের ওভারঅল অ্যানালাইসিস। এখন দেখি যে মার্কেটের কি অবস্থা। অলরেডি 8টা বেজে গেছে এবং 8টা 12 এখন। তো দেখি যে আসলে মার্কেটের এখন কি অবস্থা এবং মার্কেটে আমরা কি কি ট্রেড এক্সপেক্ট করতে পারি। যারা যারা নতুন ট্রেডার আছে, যারা যারা ইন্টারমিডিয়েট ট্রেডার আছে, তারা একটু বোঝার চেষ্টা করবেন, না বুঝলে কমেন্ট করবেন, যেন আপনারা ভালো মতো জিনিসটা বুঝতে পারেন। আমাদের এই ওভারঅল লাইভের একটা মেইন অবজেক্টিভ হচ্ছে সবাইকে নিয়ে একসাথে একটা ভালো প্রফিট করা, এবং দিস ইজ টোটালি ফ্রি। আপনাকে এখানে কোনো কিছু পেমেন্ট করতে হচ্ছে না। ইউ জাস্ট ওপেন ফেসবুক আর ইউটিউব, জাস্ট ওখান থেকে আপনারা দেখতে পারবেন। সেখানে অলরেডি কিছু কমেন্ট চলে আসছে এবং কমেন্টগুলো পড়ে আমরা জাস্ট আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস চলে যাবো, বিকজ অলরেডি অনেকেই কমেন্ট করছেন। তো থ্যাংক ইউ ফর কমেন্টিং। এখানে অনেকে জয়েন করেছেন মোহাম্মদ সোহেল মাহমুদ, উনি কমেন্টও করেছেন। উনি লিখেছেন, হ্যালো ব্রো, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ব্রাদার, আই এম গ্রেট, আই এম ডুইং গ্রেট। হৃদয় খান কমেন্ট করেছে, হ্যালো ব্রো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হৃদয় খান, ভালো আছি। আই হোপ আপনারাও ভালো আছেন। মোহাম্মদ সুমন আমাদের সাথে জয়েন করেছেন ফাহিম ফিরোজ রিদিত, এবং জয়েন করেছেন মোহাম্মদ নাজমুল হক, এবং ইউটিউবে আমাদেরকে অনেকে জয়েন করছেন। সো যারা যারা জয়েন করছেন, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন অ্যাবাউট ইউর ট্রেডিং ভিউ, এবং আপনারা কি কি চিন্তা ভাবনা করছেন এই সপ্তাহের মার্কেট নিয়ে। সো এগুলো সব কিছু আমাদেরকে একটু প্লিজ জানাবেন, সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ টু মেক সাম প্রফিট আউট অফ দ্য মার্কেট। সো অলরেডি আরও জয়েন করেছেন আল আমিন রবিন, উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মাসুম আহমেদ লিখেছেন, হাই ব্রাদার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে মাসুম আহমেদ। আবার কমেন্ট করেছেন শোয়েব শোয়েব উদ্দিন আবির কমেন্ট করেছেন, লিখেছেন, আসসালামু আলাইকুম। উনি লিখেছেন, কেমন আছেন ব্রাদার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি।
আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর ব্যাপারে অলরেডি আমরা কথা বলে ফেলেছি। সো এখন আমরা দেখব যে আসলে এই সপ্তাহে মার্কেট টেকনিক্যালি আমরা কি কি দেখতে পারি, সেন্টিমেন্টালি আমরা কি কি ফেস করতে পারি, এবং ওভারঅল এই মার্কেটে এই সপ্তাহে আমরা কিভাবে প্রফিট করতে পারবো এই ট্রেডিং মার্কেট থেকে। সো আমরা গোল্ড, ইউরো ইউএসডি, জিবিপিএসডি সব কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো জাস্ট স্টে টিউনড। আই হোপ ইউ উইল এনজয় দ্য শো। আমরা বেশিক্ষণ সময় এখন নিব না সবার, আমরা খুবই তাড়াতাড়ি জিনিসটা শেষ করার চেষ্টা করব, সো দ্যাট আপনার মেইন টপিকটা নিয়ে যেন আপনারা একটা ভালো আইডিয়া চলে আসে, এবং মেইন ট্রেড সেট আপ নিয়ে যেন আপনাদের একটা ভালো আইডিয়া চলে আসে। ঠিক আছে? সো ফার্স্টে স্টার্ট করবো আমরা ইউরো ইউএসডি দিয়ে। ইউএসডি আজকে সকাল থেকে লাইক 1.1950 যখন থেকে ব্রেকআউট করে নিচের দিকে চলে আসছে। আই ওয়াজ এক্সপেক্টিং দ্য প্রাইস টু পুশ লোয়ার টুয়ার্ডস 1.1920 এরিয়া, বাট আমি পার্সোনালি এই ট্রেডটা নেই না, বিকজ আই ডিডন্ট লাইক দ্য প্রাইস অ্যাকশন স্ট্রাকচার। সো ওভারঅল আমার একটু মনে হচ্ছিল যে ইট ইস কাইন্ড অফ আ ব্লাফ, এবং যেটা অলরেডি হয়ে আসছে কাইন্ড অফ এখানে দেখাই গেছে যে আমি যদি এখানে 1.1940 থেকে যদি আমি সেলে দিতাম, তাহলে অ্যারাউন্ড আমি 10-15 পিপসে এখন আটকে থাকতাম ফ্রম দ্য মর্নিং, সকাল থেকে এখন পর্যন্ত 10-15 পিপসে আটকে থাকতাম। এবং এটা অলরেডি আপনারা আই থিঙ্ক দেখতেছেন যে ইউএসডি 1.1950 থেকে যখন থেকে নামা শুরু করছে, এখন 1.1915 এর কাছাকাছি এসে জাস্ট একটু ফ্রি হচ্ছে কাইন্ড অফ। সো যারা সকাল থেকে আমাদের সাথে ছিল না, যারা এমএফএক্স এর মেম্বার না, তাদেরকে আমি যে জিনিসটা বলতে পারি, যেটা যারা এখন আমাদের সাথে লাইভ জয়েন করেছেন, হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দিস পেয়ার। কারেন্টলি মার্কেট 1.1915 এর উপরে আছে, যেটা হচ্ছে স্ট্রং একটা লেভেল। আমরা এখানে দেখতে পাচ্ছি ইট ইজ এন ইভেন্ট লেভেল। এটা অলরেডি একবার রেজিস্ট্যান্স, অনেকবার সাপোর্ট হিসেবে কাজ করেছে। সো দিস ইজ এ স্ট্রং ইভেন্ট লেভেল, এবং এই ইভেন্ট লেভেল যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট হচ্ছে না, উইল নট বি টেকিং এনি কাইন্ড অফ ট্রেড। তার মানে হচ্ছে ইউরো ইউএসডিতে আমরা এখন কোনো প্রকার সেল ট্রেড অথবা বাই ট্রেড করবো না, আনটিল অর আনলেস যতক্ষণ পর্যন্ত প্রাইস 1.1915 কে অ্যাটলিস্ট একটা H1 ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে নিচের দিকে চলে আসে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যারা ইউরো ইউএসডি ট্রেড করতে যাচ্ছেন, ডোন্ট টেক এনি কাইন্ড অফ বাই অর সেল সিগন্যালস রাইট নাও, বিকজ মার্কেট এখনো পর্যন্ত একটা কারেকশনের মধ্যে দিয়ে আছে। যদি মার্কেট একটা ডেফিনিট মোমেন্টাম দেখায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দরকার 1.1915 এর নিচে একটা H1 ব্রেকআউট। যদি একটা H1 ক্যান্ডেল 1.1915 এর নিচে ব্রেকআউট করে, ইন দ্যাট কেস উইল বি লুকিং ফরওয়ার্ড টু সেল, এবং আমাদের টার্গেট হবে 1.1860। দ্যাট মিনস আপনি অ্যাটলিস্ট এই ট্রেড থেকে অ্যাটলিস্ট অ্যারাউন্ড 40-50 পিপসের মতন একটা রেঞ্জের প্রফিট আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। বাট ফর দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে 1.1915 এটার নিচে অ্যাকচুয়ালি আমাদের একটা ক্লোজ দরকার। উই নিড আ স্ট্রং ক্লোজ বিলো 1.1915। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রেখে কাজ করতে হবে। এখনই যদি আমরা এখানে বাই অথবা সেল করি, দ্যাট উড বি আ ভেরি বিগ মিস্টেক। কোনো সময় করা উচিত হবে না। আমরা যেহেতু অলরেডি মোমেন্টাম হচ্ছে বিয়ারিশ, এবং কন্টেক্সচুয়াল অ্যানালাইসিস অনুযায়ী এটা এখন বিয়ারিশ প্রেশারের মধ্যে দিয়ে আছে। সো টু কনফার্ম আমাদের, এবং টু কনফার্ম এন্ড টু টাইম দ্য মার্কেট, আমাদেরকে অফকোর্স 1.1915 এর নিচে একটা H1 ক্লোজ লাগবে, অ্যাটলিস্ট একটা H1 ক্লোজ। H4 ক্লোজ হলে দ্যাটস মাচ বেটার, বাট অ্যাটলিস্ট H1 একটা ক্লোজ লাগবে টু সেল ইন দিস পেয়ার, ফর সেলিং ইন ইউরো ইউএসডি। ওকে, so this is Euro USD for you guys, and then we go for GBPUSD. GBPUSD সকাল থেকে actually we went for selling around 1.3933 তে actually আমরা এখানে সেল করা শুরু করি, and then we took some profit, এবং already market এখন আবার কিছুটা নিচে চলে আসছে, and it's quite good currently. So বর্তমানে ইউরো ইউএসডির মতন জিবিপিউএসডি 1.39, যেটা একটা ইম্পর্টেন্ট লেভেল, অলরেডি আমি এখানে মার্কিং করে রাখছিলাম প্রিভিয়াসলি। সো আমি মার্কিং এর জায়গাটাকে একটু এক্সটেন্ড করে দিই, সো দ্যাট এভরিওয়ান ক্যান সি। এটা অলরেডি আমি প্রিভিয়াসলি মার্কিং করে রাখছিলাম। ইয়াপ, সো দিস থ্রি লেভেলস অলরেডি হেল্ড দ্য মার্কেট। একটা আমি কথা বলেছিলাম, যেটা আপনারা লাস্ট লাইভে যদি আমার থেকে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা জানবেন যে 1.40 কে আমি একটা স্ট্রং কি লেভেল হিসেবে ধরে নিয়েছিলাম, অ্যান্ড দ্যাট কি লেভেল ডিড ওয়ার্ক কোয়াইট ওয়েল, এবং এরপর থেকে মার্কেট অলরেডি অনেকটুকু নেমে আসছে। এবং আরেকটা লেভেল ছিল 1.3940, যেখানে অলরেডি দুবার মার্কেট বাউন্স অফ করে, রিজেক্ট করে নিচের দিকে চলে আসছে, অ্যান্ড দ্যাট ওয়াজ কোয়াইট গুড। আজকে সকাল থেকে আমাদের এই ট্রেডটাই ছিল যে 1.3940 নিচে থাকা মানে হচ্ছে জিবিপিএসডি উইল বি পুশিং লোয়ার, অ্যান্ড ইট ডিড। সো কারেন্টলি এখন আমরা যে জিনিসটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে 1.3900। আমি একদম এক্স্যাক্ট লেভেলটাতে নিয়ে যাই।
1.3900 যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট করে মার্কেট নিচের দিকে যাচ্ছে না, until then we will not be looking forward for any kind of sell right now. So just like Euro USD 1.3900 নিচে at least আমাদের একটা H1 অথবা একটা H4 ক্লোজ লাগবে, at least H1 ক্লোজ দিলেও হবে, no problem, একটা H1 ক্লোজ লাগবে, bearish ক্লোজ of course. 1.3900 নিচে একটা H1 ক্লোজের পর নেক্সট ক্যান্ডেল থেকে we can look for sale and we can get into for sale, এবং আমাদের ফার্স্ট টার্গেট হবে 1.3860। আমি আবার বলছি, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 1.3860, দিস লেভেল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, এবং আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে 1.3820। সো ইন দিস কেস আমাদের যদি একটা H1 ক্লোজ লাইক 1.3890 দিকে যদি আমাদের একটা H1 ক্লোজ হয়, আমরা যদি একটু রিট্রেসমেন্টের পর লাইক 1.3895 থেকেও যদি আমরা একটা সেল নেই, এবং রিসেন্ট ক্যান্ডেলের হাইতে যদি আমরা একটা স্টপ লস রাখি লাইক অ্যারাউন্ড 20 পিপস উইথ বাফার, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট অ্যারাউন্ড 35 পিপসের মতন ফার্স্ট টার্গেটে আমরা আমাদের রিস্টোর পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ লাইক 1:1.75, quite near to 1.1:2. So I think we can go for this trade. এবং আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে অ্যারাউন্ড 70 পিপস, তার মানে অ্যারাউন্ড 1:3 প্লাস 1:3.5। খুব ভালো কিছু প্রফিটেবল ট্রেড কিন্তু আমরা এখানে পেতে যাচ্ছি ইন জিবিপি ইউএসডি অ্যান্ড ইন ইউরো ইউএসডি। জাস্ট উই নিড অ্যান H1 ক্লোজ বিলো 1.39 ইন জিবিপি ইউএসডি, and for Euro USD we need a close below 1.1915 with an H1 close. So H1 close দরকার অ্যাটলিস্ট। আপনার কেউ M30 M15 এর ক্লোজ নিয়ে ওটাকে কনফার্মেশন হিসেবে ধরে নেবেন না, উই নিড অ্যাটলিস্ট H1 ক্লোজ, বিকজ মার্কেট এখন ভোলাটাইল এবং মার্কেটের মধ্যে কারেকশন চলতেছে। সো উই নিড আ ডেফিনিট মোমেন্টাম, যেটা H1 ক্যান্ডেল ছাড়া হবে না। ইউ গাইস নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, ওকে? সো এখানে ইউরো ইউএসডির ব্যাপারে কথা বলেছি। অফকোর্স মোশাররফ হোসেন আমাদেরকে কমেন্ট করেছেন ইউরো ইউএসডির ব্যাপারে। অফকোর্স ইউরো ইউএসডির ব্যাপারে আমরা কথা বলেছি, যেটা হচ্ছে 1.1915 এর নিচে যতক্ষণ পর্যন্ত একটা H1 ক্লোজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো সেল করার চিন্তা ভাবনা করবোই না। বাই করার তো আপাতত চিন্তা ভাবনা করছি না, বাট যেহেতু অলরেডি কনটেক্সটা সেলিং এর, স্টিল উই আর নট গোয়িং টু সেল আনটিল 1.1915 এর নিচে একটা H1 ক্লোজ, অ্যাটলিস্ট H1 ক্লোজ হয়। এর আমাদের টার্গেট হচ্ছে 1.1860। এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি, তাই আমি এটা আর স্ট্রেচ আউট করতেছি না। বাট জিবিপিএসডি হচ্ছে 1.3900 নিচে যদি একটা H1 ক্লোজ হয়, then we'll be looking forward to sell. And with 20 pips of a stop loss, we can get around 35 to 70 pips, even 70 pips in this trade. So I think that's a pretty good deal, right? Okay, so that is GBPUSD. So আমরা আরেকটু কমেন্ট পড়ি, এরপরে আমরা ইউএসডি জেপিওয়াই, ইউএসডি ক্যাট, গোল্ড, অয়েল, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো, ঠিক আছে? আর আপনাদের যদি কোনো রকম কোনো একটা পেয়ারে যদি অ্যানালাইসিস দরকার হয়, অবশ্যই আমাকে জানাবেন। কিভাবে অ্যানালাইসিস করবেন, কি করতে চাচ্ছেন না করতে চাচ্ছেন, আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে, মোহাম্মদ জাহিদ হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বস, ভালো আছি আলহামদুলিল্লাহ। বস ডাকিয়েন না, রকি ভাই ডাকেন, দ্যাটস কোয়াইট গুড। আশিকুল কবির, পিয়াস, আচ্ছা আচ্ছা পিয়াস, অনেকদিন পর। হোয়াট অ্যাবাউট গোল্ড অ্যান্ড হাউ আর ইউ, লং টাইম নো সি। অফকোর্স গোল্ডের ব্যাপারে অফকোর্স আমরা কিছুক্ষণ মধ্যেই আমরা কথাবার্তা বলবো যে গোল্ডে আসলে কি কি করা যেতে পারে, হোয়াট উই ক্যান এক্সপেক্ট ফ্রম গোল্ড। অ্যান্ড লং টাইম নো সি, ইয়েস, অনেকদিন ধরে আসলে আপনার সাথে দেখা হয় না। থ্যাংক ইউ ফর রিচিং মি আউট। ওকে, এখানে আবার কমেন্ট করেছেন শাহিনুল ইসলাম লিখেছেন, ভাইয়া এত হরিজন্টাল লাইন টানলে কি হেজিটেশন ক্রিয়েট হয় না? অফকোর্স নট, বিকজ এগুলো হচ্ছে ইন্টারডে লেভেলস, এবং আমি যখন দেখা যায় কাজ হয়ে গেছে তখন আমি সবগুলো লেভেল একসাথে ডিলিট করে দিই। সো দিস আর দ্য ইন্টারডে লেভেলস, আসলে এইগুলো নিয়ে আমি কাজ করি। 1.3924 ইট ডাজন্ট মিন, এটা আমি একটা মিড পয়েন্ট বের করছিলাম জাস্ট ফর মাই অ্যানালাইসিস, বাট দিস আর দ্য লেভেলস যেগুলো আসলে আমি ইয়েলো কালার করে দিছি, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লেভেল, ইন্ট্রাডে লেভেলস, ইফ ইউ আর লুকিং ফর টু ট্রেড ইন্ট্রাডে, ঠিক আছে? আমি বাই নিয়েছি ভাই ইউরো ইউএসডি, একজনে ইউরো ইউএসডি বাই নিয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট ইজ গুড টাইম ফর গোয়িং ইন টু বাই। অলরেডি মার্কেট এখনো সেলিং এর দিকে প্রেশার দিচ্ছে, ওভারঅল কনটেক্সটটা বিয়ারিশ। সো বাই নিয়েছেন, আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান অ্যাকচুয়ালি সার্ভাইভ দিস। আই হোপ ইউ আর ইউজিং এ স্টপ লস। সাইফ চৌধুরী আমাদেরকে জয়েন করেছেন এবং কমেন্ট করেছেন মীর কামরুল পারভেজ বিরু। আচ্ছা, বিরু কমেন্ট করেছে, প্লিজ প্রোভাইড অ্যানালাইসিস অন জিবিপি জেপিওয়াই। অফকোর্স
জিবিপি জেপিও ইজ অলরেডি অন দ্য লিস্ট, জাস্ট বি উইথ মি, আমাদের লাইভটা দেখতে থাকেন, আই থিঙ্ক ইউ ক্যান গেট সাম গুড সেট আপস এজ ওয়েল। ওকে, এখানে জিজ্ঞাসা করতেছে আমরা জিবিপি ইউএসডিতে কত কতক্ষণ না কত প্রাইস থেকে সেলে আছে। আসলে জিবিপি ইউএসডিতে আমরা সেলে আছি ফ্রম 1.3933 এবং আমাদের সেল এখনো সেলের ট্রেডটা এখনো চলতেছে। সো আপনারা যদি এখন কাউন্ট করেন লাইক কতটুকু চলতেছে, 1.3933 মাইনাস এখন প্রাইস চলতেছে 1.38, সরি 1.3933 minus 1.3895, সো ইটস লাইক 38 পিপস এর মতন অলরেডি আমাদের প্রফিট এখনো রানিং আছে জিবিপিএসডি তে, আলহামদুলিল্লাহ, এন্ড উই আর স্টিল হোল্ডিং দ্য ট্রেড, আলহামদুলিল্লাহ। সো অন্যান্য যতগুলো কারেন্সি পেয়ার, মেজর কারেন্সি পেয়ার দেখাচ্ছে সবগুলোর মধ্যে আই থিঙ্ক জিবিপিএসডি একটু ভালো প্রেশার দেখাচ্ছে ওভারঅল টুডে। ওকে, বাট স্টিল ওখানে কিছু কারেকশন ছিল অফকোর্স। আর জিবিপি জিপিআর অ্যানালাইসিস এখানে অনেকে খুঁজছেন, জিবিপি জিপিআর অ্যানালাইসিস একটু পরে আমি শেয়ার করে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। অরূপ আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। লিখেছে আমি একটু কাজে বাইরে ছিলাম তাই আসতে দেরি হলো, সরি ভাই। নো নিড টু সে সরি, এটার অফকোর্স রেকর্ডিং থাকতেছে, ইফ ইউ কান্ট জয়েন ইন টাইম ইউ ক্যান ওয়াচ দ্য রেকর্ডিং লেটার, সো প্রবলেম হবে না। এসআই রাজু উনি লিখেছেন ভাই এওডিএসডি নিয়ে একটু বলবেন প্লিজ। অফকোর্স সবকিছু নিয়ে বলবো, আপনারা জাস্ট আমাদের লাইভে থাকেন, কারণ একটা একটা অ্যানালাইসিস আমাকে একটু ভালো মতো বুঝাই বলতে হচ্ছে, কারণ এখানে কিছু কিছু বিগিনার ট্রেডার আছে, হ্যাঁ কিছু কিছু ট্রেডার আছে যারা একদম নতুন, তো তাদের জন্য আমাকে একটু স্লোলি যেতে হচ্ছে, বাট আপনারা যারা একটু কষ্ট করে আমাদের সাথে একটু লাইভটাতে থাকবেন, আই থিঙ্ক আপনারা কেউ নিরাশ হবেন না অলরেডি, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর বিং উইথ আস। সো আমরা যাচ্ছি এখন ইউএসডি জেপিওয়াই। তো ইউএসডি জেপিওতে হোয়াট আই ওয়াজ কারেন্টলি, আজকে যেটা আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে একটা স্ট্রং বিয়ারিশ প্রেশার এক্সপেক্ট করছিলাম, বিকজ দেয়ার ওয়াজ আ কাইন্ড অফ আ ডাইভারজেন্স, এখানে অলরেডি মার্কেটের মধ্যে একটা ডাইভারজেন্স ছিল, এবং লং টার্ম একটা ডাইভারজেন্স অলরেডি অনেক আগের থেকে ছিল, বাট শর্ট টার্ম ইন্ট্রাডে জাস্ট যারা ডে ট্রেডিং করে তাদের জন্য বলছি, সেটা হচ্ছে এখানে একটা ডেইলি ট্রেডিং এর একটা ডাইভারজেন্স সিগন্যাল ছিল, সেলিং সিগন্যাল ছিল, যেটা অলরেডি এখন ভয়েড হয়ে গেছে, তো এখন আর ওইটা কাজে নাই, কাজ করতেছে না। সো ইউএসডি জেপিএতে আপনি যদি বলেন যে হোয়াট আই নিড টু ডু রাইট নাও, আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাটলিস্ট 1.1930 উপরে যতক্ষণ পর্যন্ত মার্কেটটা উঠছে না, ইউ আর নট গোয়িং টু সেল, আপনারা সেল করার চিন্তাও করবেন না যতক্ষণ পর্যন্ত 109 বাই করার চিন্তা ভাবনা করবেন না যতক্ষণ পর্যন্ত 109.30 উপরে একটা H4 ক্লোজ হচ্ছে না। আই রিপিট, H4 ক্লোজ দরকার 109.30 উপরে, দেন উইল বি লুকিং ফর টু বাই, অর এলস যে কোনো একটা বিয়ারিশ প্রেশার যদি আমরা 109.30 বা এই জোনের কাছাকাছি, এই জোনের কাছাকাছি যদি কোনো একটা বিয়ারিশ প্রেশার দেখি, দেন উইল বি লুকিং ফর টু সেল, সেল সেল অ্যান্ড সেল আনটিল 109.30 উপরে অ্যাটলিস্ট আমরা যদি একটা H4 ক্লোজ না দেখি, ঠিক আছে? H4 ক্লোজ দরকার 109.30 উপরে, দেন উইল বি লুকিং ফর টু বাই, অর এলস আমরা এখানে সেল করার চিন্তা ভাবনা করবো, কজ দেয়ার ইজ এ স্ট্রং ডাইভারজেন্স ফর্মিং ইন দিস পেয়ার। তো অলরেডি একটা স্ট্রং ডাইভারজেন্স ফর্ম করতেছে ইন দ্য লঙ্গার টাইম ফ্রেমস, তো আমাদেরকে একটু সতর্ক থেকে কাজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো এটা ছিল ইউএসডি জেপিও। এখন আমরা আসি এওডি ইউএসডিতে। আচ্ছা, এওডি ইউএসডির ব্যাপারে অলরেডি আমরা কথাবার্তা বলেছি, এবং অনেকে কমেন্ট করছেন, আমি কমেন্টগুলো আর একটু পরে পড়বো, একটু ডিস্ট্রাকশন হয় হালকা, তো আপনারা কমেন্ট করতে থাকেন, প্রবলেম নাই, বাট আপনাদের কমেন্ট অবশ্যই আমি পড়বো, সবগুলো কমেন্টই পড়বো, জাস্ট একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, আমাদের লাইভের সাথে থাকেন, ঠিক আছে? সো অস্ট্রেলিয়ান ইউএস ডলারে যেটা আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি মার্কেট তেমন কোনো কিছু মুভ করে নেই, ইটস লাইক 0.7770 পর, লাইক সকাল 6টা-7টার দিকে যে একটা মুভ করেছিল ওইটাই ছিল ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মুভ, বাট দুপুরের পর থেকে তেমন একটা মুভ অস্ট্রেলিয়ান ইউএস ডলারে এখন পর্যন্ত হয় নাই। সো ইন দিস কেস ইফ ইউ আর লুকিং ফর টু সেল ইন দিস অস্ট্রেলিয়ান ইউএস ডলার পেয়ার, আপনাকে অফকোর্স অ্যাটলিস্ট 0.7720, আমি সবগুলা ডিলিট করে দেই যেন আপনারা কনফিউজ না হন, ওকে, অ্যাটলিস্ট 0.7720 এই লেভেলটা আমি এখানে দেখাচ্ছি, দিস ইম্পর্টেন্ট লেভেল 0.7720, এই জোনটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট করবে না, উইল নট বি লুকিং ফর টু সেল, আমরা সেল করার চিন্তা ভাবনাও করা ছেড়ে দেব
যতক্ষণ পর্যন্ত 0.7720 এটা অ্যাটলিস্ট H1 দিয়ে যতক্ষণ পর্যন্ত ক্লোজ না হয়, ঠিক আছে, আমরা ততক্ষণ পর্যন্ত এটাতে কোনো রকম ট্রেড নিব না। অফকোর্স যদি 0.7720 ব্রেকআউট করে নিচের দিকে চলে যায়, দেন উইল বি লুকিং ফরওয়ার্ড টু সেল। নেক্সট ক্যান্ডেল থেকে আমরা সেল করতে পারবো, বাট এইটার নিচে অফকোর্স আমাদের একটা স্ট্রং মানে সেলিং প্রেশার দরকার উইথ এন H1 ক্লোজ। অ্যাটলিস্ট একটা H1 ক্লোজ অবশ্যই দরকার 0.7720 নিচে। H1 ক্লোজ হলো নেক্সট ক্যান্ডেল থেকে আপনি সেলে ঢুকে যেতে পারবেন, এবং অ্যাটলিস্ট ইফ ইউ মানে আমরা যদি জাস্ট এখানে যেটা রিসেন্ট ক্যান্ডেল আছে সেটা হিসাবে যদি 23 পিপসের মতন আমরা স্টপ লস দেই, আমরা এখানে অলরেডি 40-50 পিপসের মতন একটা টেক প্রফিট পাচ্ছি। তার মানে হচ্ছে খুব ভালো একটা প্রফিটেবিলিটি রেশিও এখানে আমরা পেয়ে যাচ্ছি। রিস্ক রেশিও যদি হিসাব করি 23 পিপস আর ওদিকে 50, প্রায় 1:2 এর থেকে হালকা একটু বেশি রিস্ক রেশিও বেসড আমরা একটা ট্রেড এখানে অলরেডি পেয়ে যাচ্ছি। জাস্ট আমাদের একটা কনফার্মেশন দরকার, সেটা হচ্ছে 0.7720 নিচে অ্যাটলিস্ট একটা H1 ক্লোজ দরকার। যেটা আমি ইউরো ইউএসডি জিবিউএসডির ব্যাপারে বললাম, একই জিনিস আমি অস্ট্রেলিয়ান ইউএস ডলারের ব্যাপারে বলছি। 0.7720 নিচে অস্ট্রেলিয়ান ডলার একটা H1 ক্লোজ অবশ্যই দরকার, দেন উইল বি লুকিং ফর টু সেল অন দ্য নেক্সট ক্যান্ডেল। আমরা নেক্সট ক্যান্ডেল থেকে আমরা সেল করার চিন্তা ভাবনা করবো। অফকোর্স উই ক্যান সেল, চিন্তা ভাবনা করারও দরকার নেই, বাট উই নিড H1 ক্লোজ। আমাদের একটা H1 ক্লোজ দরকার 0.7720 নিচে অস্ট্রেলিয়ান ইউএস ডলারে, ঠিক আছে। ওকে, সো আরেকজন আমাকে রিকোয়েস্ট করেছিল জিবিপি জেপিওয়াই নিয়ে একটু কথা বলার জন্য। আই থিঙ্ক জেপিওয়াই যে প্লেয়ারগুলো অফকোর্স একটা স্ট্রং একটা ট্রেন্ডের দিক দিয়ে যাচ্ছে। জেপিওয়াই যে পরিমাণ উইক হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক এরকম টাইপের রিসেন্টলি কোনো কারেন্সি অলরেডি উইক হয়েছে। প্রত্যেকটা কারেন্সি পেয়ারের এগেনস্টে, মেইনলি জিবিপির এগেনস্টে জেপিওয়াই মানে একদম বেশি উইক। ইটস লাইক একদম লাইক রিয়াল মাদ্রিদ অথবা বার্সেলোনার সাথে আমি একটা সৌদি আরবিয়ান আল আহেলির একটা টিমের ম্যাচ দিয়ে দিলাম, এরকম একটা অবস্থা যে জেপিও এত বেশি মার খাচ্ছে জিবিপির এগেনস্টে, মানে বলার বাইরে। সো যারা যারা এখনো চিন্তা করছেন যে জিবিপি জেপিওতে সেল ট্রেড করবেন, অলরেডি কিছু প্রেশার দেখতেছেন, H1 H4 এর প্রেশার দেখতেছেন, বিলিভ মি, ডোন্ট ফল ফর দিস ট্র্যাপ। আমি পার্সোনালি এটাতে অনেকবার কাউন্টার করার চেষ্টা করছিলাম, বাট ইট ওয়াজ ওয়ার্থলেস। তো এই জন্য আমরা যে জিনিসটা, যদিও এখানে একটা কাইন্ড অফ আর ডাবল টপের মতন একটা ফরমেশন এখানে অলরেডি ক্রিয়েট করছে, বাট আনটিল অর আনলেস যতক্ষণ পর্যন্ত প্রাইস এই যে ডাইনামিক লেভেল, যেটা অলরেডি প্রাইসটাকে নন ভলাটিলিটির একটা সার্টিফিকেট দিচ্ছে, যে ডাইনামিক লেভেল অলরেডি বলছে দ্য প্রাইস ইজ নন ভলাটাইল, দ্য ট্রেন্ড ইজ নন ভলাটাইল, ইউ শুড নট গো এগেনস্ট ইট। যখন নন ভলাটাইল থেকে আমরা কাউন্টারের চিন্তা কিন্তু নর্মালি করি না অ্যাকর্ডিং টু দ্য মার্কেট কনটেক্সট অ্যানালাইসিস। সো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে জিবিপি জেপিওতে যদি ভলাটাইল একটা মার্কেটে, ভলাটাইল একটা ট্রেন্ডে যদি আমরা কাউন্টারের চিন্তা ভাবনা করি, we need to have more confirmation, আমাদের আরো বেশি কনফার্মেশন দরকার, আরো বেশি এভিডেন্স দরকার, so that we can go for sell in this pair, ঠিক আছে। সো এখন আমরা কি করতে পারি, এখন যে জিনিসটা আমরা করতে পারি, অলরেডি যেহেতু বিয়ারিশ প্রেশার এখানে দেখাচ্ছে, বাট স্টিল উই আর নট শিওর, বিকজ আমরা এখন কাউন্টারে যাব না, বিকজ ওভারঅল ট্রেন্ডটা নন ভলাটাইল। ইন দ্যাট কেস আমরা যে জিনিসটা এখন এক্সপেক্ট করবো সেটা হচ্ছে অ্যাটলিস্ট প্রাইস এই যে ডাইনামিক লেভেল অফ 20 EM এর যেটা একটা সাপোর্ট লেভেল, যেটা হচ্ছে অ্যারাউন্ড 151.50-তে। সো আনটিল অর আনলেস 151.50 ব্রেকআউট করে মার্কেট নিচের দিকে যাচ্ছে না, we are not selling or we are not as well buying in this pair. আমরা জিবিপি জেপিতে বাইও করবো না, সেলও করবো না বর্তমানে। আমরা সেল করা শুরু করবো স্ট্রংলি যখন 151.50 নিচে একটা H1 ক্লোজ হবে, দেন উইল বি লুকিং ফর টু সেল, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে সেল করার চিন্তা ভাবনা করবো, অর এলস আমি এখানে কোনো সেলও করবো না আপাতত, আমি এখানে কোনো বাই করবো না। আমরা যদি H1 চার্টে যাই, এখানের মধ্যে দেখা যাচ্ছে যে মার্কেটের মধ্যে কি পরিমাণ একটা কারেকশন চলতেছে, একটা বাই ক্যান্ডেল, একটা সেল ক্যান্ডেল, একটা বাই, একটা সেল, দুইটা বাই, একটা বড় সেল, একটা বাই, একটা সেল, দিস ইজ গোয়িং অন। বাট রিসেন্টলি লাইক গত 3-4 ঘন্টা আগের থেকে মার্কেট একটু 152 থেকে আবার একটু নিচে নেমে কাইন্ড অফ 151.70 পর্যন্ত আসছে, লাইক 30 পিস আছে, তাও অনেক কষ্ট হয়েছে। এখানের মধ্যে আবার একটা বুলিশ প্রেশার আবার 152.00 পর্যন্ত নিয়ে গেছিল। সো মার্কেট কিন্তু এখনো স্ট্রাগল করতেছে জিবিপি জেপিওতে। সো আমি কারেন্টলি আপনাদেরকে বলবো না যে জিবিপি জেপিওতে এখনই সেল করেন। 151.50 নিচে যখন মার্কেটটা যাবে, উইথ এন H1 or H4 ক্লোজ হলে অফকোর্স দ্যাট ইজ কোয়াইট বেটার, আরও ভালো কনফার্মেশন, বিকজ আপনি ওভারঅল একটা নন ভোলাটাইল ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছেন।
সো দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। সো 151.50 নিচে যে একটা H4 ক্লোজও দেখেন, দ্যাট ইজ মোর কনফার্মেশন, দেন উইল বি লুকিং ফর টু সেল, এবং আমাদের টার্গেট হবে 150.50। সো 100 পিপসের একটা টার্গেট। সো প্লিজ বি কেয়ারফুল, জিপিপি জেপিওকে মনিটর করা শুরু করে দেন। ইফ ইউ গেট আ গুড কনফার্মেশন ফর দ্য কাউন্টার, ইউ উইল বি দ্য ফার্স্ট ইন দ্য লাইন। এবং আপনি ওই ফার্স্টেই দাঁড়িয়ে ফার্স্টের থেকে যদি আপনি একটা সেলিং প্রেশার ধরে নিতে পারেন, 100, 150, 200 পিস পর্যন্ত আপনি পেয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। সো লেটস সি যে আসলে মার্কেট কিভাবে আনফোল্ড হচ্ছে, এবং 151.50 নিচে আসলে আমরা কোনো একটা H4 অথবা H1 অ্যাটলিস্ট একটা ক্লোজ দেখছি কিনা, দ্যাট ইজ প্রিটি ইম্পর্টেন্ট। সো ইয়েস, অনেকে গোল্ডের কথা বলছে, গোল্ডের যারা যারা কথা বলছে, আমি নেক্সট কারেন্সি পেয়ারে যাব গোল্ডের জন্য, গোল্ডের অ্যানালাইসিস করবো। তো স্টে টিউন। একটু পানি খেয়ে নিই, বিকজ অনেকক্ষণ কথা বলতে হয়। সো আপনাদের ওভারঅল এই উইকের ফাইন্ডিং কেমন, এবং হোয়াট ইউ আর লার্নিং ফ্রম দ্য মার্কেট, এগুলো চাইলে ডিসকাস করতে পারেন। নট দ্যাট যে আমরা সবসময় ট্রেড সাইড আপনি, অফকোর্স আমরা ট্রেড সাইড আপনি কথা বলবো, বাট ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস লাইক হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এবং আপনার ট্রেডিং ক্যারিয়ারের ব্যাপারে যদি ইফ ইউ নিড সাম ডিরেকশনস, ইফ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কীভাবে আমরা আগাবো, কীভাবে আমরা ট্রেডিংটাকে আরও একটু বেটার লেভেলে নিয়ে যেতে পারবো, যারা বিগিনার তারা কীভাবে স্টার্ট করবে, কীভাবে তাদের সাইকোলজি এবং ইমোশন নিয়ে কাজ করবে, এইসব জিনিসগুলো অবশ্যই একজন বিগিনারের জানা দরকার, এবং একজন ইন্টারমিডিয়েট ট্রেডার অনেক সময় এইসব জিনিসগুলো জানে না। ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস প্লিজ। এবং আই ডোন্ট নো আমাদের এই লাইফটা আর কতদিন চলবে, বাট যতদিন চলছে আই থিঙ্ক ইউ গাইস শুড অ্যাকচুয়ালি টেক অ্যাডভান্টেজ অফ ইট, বিকজ নর্মালি আমি যখন আবার এইভাবে কনসালটেন্সি বা আলাদাভাবে যখন আমি লাইভ করি বা কারোর সাথে এইভাবে ফেস টু ফেস আমি কথা বলি, আই চার্জ মানি। সো এখন যেহেতু অলরেডি ফ্রিতে আছেন, সো দ্যাটস বেটার। এখন অলরেডি আপনারা যতটুকু পারেন এই জিনিসটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেন। আই থিঙ্ক ইউ গাইস উইল বি বেনিফিটেড ফ্রম ইট। ওকে, ওকে। সো বহু কি বলে, দ্য মোস্ট ওয়ান্টেড গোল্ড। আচ্ছা, ওয়ার্ডটা আসতেছিল না বাংলায়। যাই হোক, গোল্ডের আজকে সকাল থেকে যে জিনিসটা আমি পার্সোনালি এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে 1730, এই লেভেলটা, এই লেভেলের কাছাকাছি থেকে যদি মার্কেট নিচের দিকে থাকে, দ্যাট মিনস উই আর লুকিং ফর টু সেল। এবং ইয়েস, আই ডিড ফর দ্য মার্কেট ডিড ফলো সাম মোমেন্টাম বিলো। ভালো একটা মোমেন্টাম ছিল, যেটা 1730-এর পর থেকে অ্যারাউন্ড মার্কেটকে 1721 পর্যন্ত নিয়ে যায়, কোয়াইট গুড। বাট এরপরে মার্কেট আবার কারেকশনের মধ্যে ঢুকে যায়, এবং এই কারেকশনটা চলতে থাকে অ্যারাউন্ড অ্যারাউন্ড 1734 পর্যন্ত, দেন মার্কেট আবার 1730-এর নিচে চলে আসে। সো এই ওভারঅল জোনটাকে আমরা বলতে পারি একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। সো এখন বর্তমানে এটা আমরা এখন H1 চার্টে আছি, ঠিক আছে। সো অলরেডি আমরা যদি H4 দেখি, দেখেন প্রিভিয়াস যেটা H4 ক্যান্ডেল আছে এটা অলরেডি এই কারেন্ট H1 ক্যান্ডেল দিয়ে এনগালফ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস দ্য সেলার্স আর কামিং ব্যাক, মানে সেলিং যারা করতেছে, যারা বিয়ার, তারা অলরেডি কামিং ব্যাক, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনারা যারা এখন গোল্ডে সেল করার চিন্তা ভাবনা করছেন, অ্যাটলিস্ট আপনারা ওয়েট করবেন H1, মানে এই কারেন্ট আওয়ারটা ক্লোজ হওয়ার জন্য, বিকজ এখানে একটা ডাইনামিক লেভেলের একটা সাপোর্ট আছে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ইউ গাইস টু গেট স্টাক ইন আ কারেক্টিভ স্ট্রাকচার। তো আপনারা দেখা যেতে পারে যে আপনার এই অ্যারাউন্ড 1725-এর কাছাকাছি এসে মার্কেট হয়তো বা একটা কারেকশনের মধ্যে ঢুকেও যেতে পারে। তো আমি চাচ্ছি না আপনারা কেউ এই জিনিসটা রিস্ক নেন। তো বেটার আপনারা একটু ওয়েট করেন যে H1 ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার জন্য, দেন নেক্সট ক্যান্ডেল থেকে আপনারা ইউ ক্যান লুক ফর সেল। বাট এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস মাথা রাখতে হবে, যেহেতু H1 ক্যান্ডেলটা অনেক বেশি একটা বড় ক্যান্ডেল, আপনারা নর্মালি যে লট সাইজটা নেন সেই লট সাইজ থেকে অর্ধেক লট সাইজ আমাদেরকে এখানে এই ক্ষেত্রে নিতে হবে, সো দ্যাট আমাদের ক্যাপিটাল যেন ওভারঅল অতিরিক্ত এফেক্টেড না হয়। কারণ গোল্ডের পিপ ভ্যালু হচ্ছে নর্মাল ফরেক্স কারেন্সি পেয়ার্স, অন্যান্য কারেন্সি পেয়ার বা মেজর কারেন্সি পেয়ার থেকে ডিফারেন্ট, এবং এটার পিপ ভ্যালুটা বেশি। আপনি যখন প্রফিট করবেন, অনেক ভালো প্রফিট করে ফেলবেন, দেখবেন 1-2 ঘন্টার মধ্যে অনেক ভালো ভালো প্রফিট করে ফেলছেন, 60-70 পিপস 1 ঘন্টায় পেয়ে যাচ্ছেন। বাট যখন লস করবেন, ঠিক একই রকম পিপসে আপনি 1 ঘন্টায় লস করবেন। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করবেন যারা গোল্ডে ট্রেড করছেন। তো যারা যারা এখন গোল্ডে ট্রেড করছেন তাদেরকে আমি যেটা বলবো যে H1 ক্লোজের জন্য ওয়েট করেন,
যেহেতু এটা 1730-এর নিচে আছে, এটা হচ্ছে প্রপার একটা ইন্ডিকেশন যে মার্কেট বিয়ারিশ হবে আগামীতে, এবং এটা আগামীতে 1700 পর্যন্ত যাওয়ার একটা বড় ধরনের চান্স আছে। সো আই এম এক্সপেক্টিং দ্য প্রাইস, গোল্ডের প্রাইস 1700 পর্যন্ত যাবে। বাট যারা এখন সেল করতে যাচ্ছে তাদেরকে আমি মানা করব, আপনারা জাস্ট আর 20টা মিনিট একটু ওয়েট করেন, এই আওয়ারটা ক্লোজ হতে সময়টা দেন, দেন ইউ ক্যান লুক ফর সেল। ঠিক আছে, নেক্সট আওয়ারের ক্যান্ডেল থেকে আপনারা সেল খোঁজা শুরু করে দিতে পারেন। লাইক আপনি যদি বলেন যে এখন সেল কোথা থেকে খুঁজবো, কিছুটা রিট্রেসমেন্ট সবগুলো কারেন্সি ক্যান্ডেল হয়, তো সেক্ষেত্রে আপনি 1727 বা 28-এর কাছাকাছি গিয়ে আপনি একটা সেল করে দিতে পারেন, এবং আপনার স্টপ লস হবে অ্যারাউন্ড 70 পিপস, আপনি এখানে পাবেন অ্যারাউন্ড 270 পিপস। সো ভেরি গুড রিস্ক রেশিও, লাইক 1:4, 70, 7/4, 28, সো ইয়া 1:4 অলরেডি আপনি পেয়েছেন। ওকে, সো গোল্ডে যারা যারা ট্রেড করতে আছেন, আওয়ারটা আর 20টা মিনিট ওয়েট করেন। একটা জিনিস আমি প্রায় সময় ট্রেডারদের মধ্যে দেখি, সেটা হচ্ছে তারা অতিরিক্ত তাড়াহুড়া করে, মনে করে যে 2-4-5 পিপস একটু কম পেলে তাদের আসলে অনেক বড় একটা লস হয়ে যাবে। আসলে এই জিনিসটা না, ইউ নিড টু ওয়েট। অনেক সময় দেখা যায় লাস্টের 10 মিনিটে, পুরো আওয়ারের লাস্টের 10 মিনিটে পুরো ক্যান্ডেলটা চেঞ্জ হয়ে যায়, দেখে 3 বার হয়ে যাচ্ছে, অথবা এনগালফিং বার হয়ে যাচ্ছে, অথবা একটা 2 বার হয়ে যাচ্ছে, লাস্টের 10 মিনিটে হয়ে যায়। আপনারা যারা যারা এখানে অভিজ্ঞ যারা আছেন, যারা এখানে অনেকদিন ধরে ট্রেড করছেন, তারা আই থিঙ্ক এই জিনিসটা জানেন যে অনেক সময় দেখা যায় লাস্টের 10 মিনিটে অনেক বড় কিছু খেলা দেখায় দেয়। তো বেটার যে একটা আওয়ারলি ক্লোজের জন্য ওয়েট করেন, এবং ক্লোজ হওয়ার আগে 5 মিনিট আগে, 7 মিনিট আগে 2-4-5 পিপস এক্সট্রা পাওয়ার জন্য কোনো সময় ট্রেডের কনফার্মেশন না নিয়ে ট্রেড নেবেন না। ঠিক আছে, ওকে। সো গোল্ডের আরেকটা জিনিস যেটা অ্যাকচুয়ালি আমাকে আরেকটু মানে আহ, এখন মানে বর্তমানে আমাকে আরেকটু মোটিভেট করেছে ফর টেকিং দিস সেল, সেটা হচ্ছে এখানে একটা ডাইভারজেন্স আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাইভারজেন্স। সো কন্টিনিউয়াস ডাইভারজেন্স একটা ছোটখাটো প্রবলেম আছে, কন্টিনিউয়াস ডাইভারজেন্স অত বেশি থ্রাস্ট থাকে না, মানে অত বেশি প্রেশার থাকে না, মার্কেট ফ্লো কম থাকে কন্টিনিউয়াস ডাইভারজেন্সে। তার জন্য আমি বলছি যে H1 ক্লোজটা অবশ্যই আমাদের একটু দরকার, এবং নেক্সট কারেন্সি পেয়ার থেকে আপনি সেল করতে পারবেন, সরি, নেক্সট আওয়ার থেকে আপনি এই গোল্ডের মধ্যে সেল করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো আই থিঙ্ক গোল্ডের ব্যাপারে যাদের যাদের একটু কোয়ারি ছিল, আই থিঙ্ক আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। সো নেক্সট আওয়ারের ক্যান্ডেল থেকে কিছুটা রিট্রেসমেন্টের পর আপনি সেল নিতে পারবেন, বাট আপনার মেক শিওর করতে হবে 1734-এর উপরে যেন আপনার স্টপ লসটা থাকে, এবং আপনার টার্গেট হচ্ছে 1700, ডিরেক্টলি 1700। ওকে, এখানে কমেন্ট করেছেন মাহফুজ রহমান, মাহফুজ মাহফুজ লিখেছেন গুড ইভিনিং। গুড ইভিনিং মাহফুজ ভাই, কেমন আছেন? কমেন্ট করেছেন অরূপ আহমেদ, বলেছেন ভাই কপি ট্রেডিং এর বিষয় কত দূর এগোলো? আসলে এখনো অত বেশি আগায় নাই, উই আর লুকিং ইনটু ইট। আই থিঙ্ক আমরা রমজানের ঈদের পর পর আমরা শুরু করে দিতে পারবো, আই হোপ যে আমরা শুরু করে দিতে পারবো। আর যদি এটা শুরু হয়, অফকোর্স আপনারা তো অফকোর্স এমএফএক্স এর মেম্বার, আপনারা প্রথমে সবার আগে আপনারা জানবেন। ঠিক আছে, সো এখানে কমেন্ট করেছেন মোশাররফ হোসেন, উনি লিখেছেন আমি পেশা হিসাবে নিতে চাই, মার্কেট বোঝার জন্য আমাকে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, দিক নির্দেশনা চাচ্ছি। আপনাকে অবশ্যই 3টা দিকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। ফার্স্ট অফ অল ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, একটাকে ছাড়া একটা নিয়ে কাজ করতে পারবে না। ফান্ডামেন্টালের একদম আপনাকে ইকোনমিস্ট হয়ে যেতে হবে না, আপনাকে একদম গোড়ায় যায় বুঝতে হবে না জিনিসটা কি, একটু হালকা পাতলা ব্রিফ আইডিয়া থাকলে হবে প্রত্যেকটা টার্ম নিয়ে, লাইক এফএমসি মিটিং কি, এমপ্লয়মেন্ট চেঞ্জ কি, আনএমপ্লয়মেন্ট রেট কি, সিপিআই কি, ইনফ্লেশন রেট কি, ঠিক আছে, তারপরে ইন্টারেস্ট রেট কেমন, কোন কারেন্সির, কোন কান্ট্রির, এসব ব্যাপারে এগুলো একটু ভালো একটা আইডিয়া নিয়ে নেবেন। টেকনিক্যালের জন্য ইন্ডিকেটরের পিছনে দৌড়াবেন না, অনেক রকম স্ক্যাম ইন্ডিকেটর আছে যেগুলো অ্যাকচুয়ালি সেল করে। যেসব ইন্ডিকেটরগুলো আপনি ট্রেডিং ভিউতে বা আপনার মেটাট্রেডার 4 এর মধ্যে যেসব ইন্ডিকেটরগুলো পাচ্ছেন, দ্যাট ইজ কোয়াইট এনাফ, মোর দেন এনাফ। আর কিছু কাস্টমাইজ যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কাস্টম কিছু ইন্ডিকেটর আছে, ওগুলো ইউজ করতে পারেন, বাট কাউকে পেমেন্ট করে ইন্ডিকেটর নেওয়ার আসলে দরকার নাই। থার্ড যে জিনিসটা হচ্ছে সেন্টিমেন্ট, সেন্টিমেন্টটা বোঝার জন্য আপনাকে আসলে বুঝতে হবে যে মার্কেটে সাপ্লাই ডিমান্ডটা কেমন আছে, ওইটার উপরে বেস করে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করি, যেটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোনের উপরে বেস করে আপনি বুঝে নিতে পারেন। বাট এই ক্ষেত্রে যদি আপনি প্রপার গাইডেন্স চান, বা স্টেপ বাই স্টেপ যদি আপনি একটা কোনো ক্যারিয়ারের মতন জিনিসটাকে গড়ে তুলতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা প্রপার এডুকেশনাল সিস্টেমের ফলো করতে হবে, এবং সেই জিনিসটা ফলো করে আপনাকে আগাতে হবে।
সেক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেস্ট করতে পারি, আপনি চাইলে এমএফএক্স ইউনিভার্সিটিতে জয়েন করতে পারেন। আমাদের ইউনিভার্সিটি আমরা বাংলা ভাষায় জিনিসটা শেখাই। আমাদের ৩টা স্তর আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স এবং আলটিমেট। তো আপনি স্ট্যান্ডার্ড দিয়ে অবশ্যই শুরু করতে হবে এবং দেন আপনাকে আস্তে আস্তে আপনি আপগ্রেড করে নেবেন। প্রথমে আলটিমেট কিনেন, এটা আমি কাউকে বলি না। যদি বা আলটিমেট কিনলে দেয়ার ইজ এ হিউজ মানি কামিং আপ, বাট আমি স্টিল কাউকে বলি না, বিকজ ফার্স্ট স্ট্যান্ডার্ডটা শিখেন। দেন ইফ ইউ ফিল লাইক ইউ নিড অ্যাডভান্স, দেন আপনি অ্যাডভান্সে যাবেন। ইফ ইউ ফিল লাইক ইউ নিড আলটিমেট, তখন আপনি আলটিমেটে যাবেন। দরকার নাই শুধু শুধু অ্যাডভান্স নিয়ে বা আলটিমেট নিয়ে বসে থেকে শুধু শুধু আপনার টাকাটা ওয়েস্ট করার। স্টার্ট করবেন স্ট্যান্ডার্ড দিয়ে, দেন ইউ জাস্ট গাইডলাইন অনুযায়ী আপনি আস্তে আস্তে আগাবেন। ঠিক আছে? ওকে। অরূপ আহমেদ লিখেছেন, আপনি কি আপনি এমএফএক্স ইউনিভার্সিটি, আচ্ছা ওনাকে কমেন্ট করেছেন, রিপ্লাই করেছেন যে আপনি এমএফএক্স ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ অরূপ আহমেদ ফর রেফারিং পিপল। থ্যাংক ইউ। অরূপ আহমেদ আবার লিখেছেন, ভাই একটা বিষয় লক্ষ্য করে যে রাতে স্প্রেড অনেক বেড়ে যায়, কারণটা কি? আসলে এটা রাতের দিনের ব্যাপার না, এটা হচ্ছে মেনলি যখন মার্কেটে একটু ভলাটিলিটি থাকে তখন স্প্রেডটা বাড়ায় দেয়। আরেকটা হচ্ছে দিনের শেষে দেখবেন স্প্রেড অনেক বেশি বাড়ায় দেয়। যেগুলো ফিক্সড স্প্রেডের অ্যাকাউন্ট সেখানে কিন্তু বাড়ায় না, বাট আপনারা যারা ফ্লোটিং স্প্রেড ইউজ করেন দেখবেন বরাবর বাড়ায় দিচ্ছে। ঠিক আছে? তো ওই সময়গুলোতে একটু চেষ্টা করবেন যে ট্রেড কম করার জন্য। আর আপনার ব্রোকার যদি দেখাচ্ছে প্রায় সময় যখনই মার্কেটে ট্রেড নিতে যাবেন তখন স্প্রেড বাড়ায় দিচ্ছে, এরকম যদি হয়, ট্রাই টু চেঞ্জ ইউর ব্রোকার। আর যারা এক্সএম এর মধ্যে ট্রেড করছেন তাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আলট্রা লো স্প্রেড স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যেটা আছে সেই আলট্রা লো অ্যাকাউন্টটা ইউজ করবেন। ওখানে স্প্রেড খুবই কম, আপনারা মোটামুটি ১-২ পিপসের ২.৫ পিপসের স্প্রেড নিয়ে ভালোই ট্রেড করতে পারবেন। এক্সএম এর নর্মাল যেটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ওইটাতে স্প্রেড একটু বেশি, এই ব্যাপারে অনেকের অনেক কমপ্লেন থাকে। তো আপনারা চাইলে আলট্রা লো স্প্রেড যেটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটাতে ইউজ করতে পারেন। ওই ক্ষেত্রে মনে হয় মিনিমাম ডিপোজিট অ্যারাউন্ড $100, এরকম টাইপের একটা মিনিমাম ডিপোজিট। বাট আই থিঙ্ক $100 নিচে কেউ আসলে ডিপোজিট করে ট্রেড করা উচিত না। ঠিক আছে? রিস্ক হয়ে যায়, অনেক রিস্কের বেশিও কোনো কিছু মেনটেন হবে না সেক্ষেত্রে। ওকে, জুনায়েদ আহমেদ তানিম জিজ্ঞাসা করেছেন, ভাই প্রতিদিন লাইভ চাই। প্রতিদিন আসলে লাইভ করা আসলে আমার পক্ষে সম্ভব না, সপ্তাহে 2 দিন করি, এটাতে কাইন্ড অফ দেখাচ্ছে আমার অনেক কাজ অলরেডি পেন্ডিং থেকে যায়। সো অফকোর্স আমি আছি, সপ্তাহে 2 দিন হলেই হবে, কারণ আমি আপনাদেরকে যেসব ট্রেড সেট আপগুলো এই লাইভের মধ্যে বলে দিচ্ছি সেই ট্রেড সেট আপগুলো ফলো করে আপনি প্রপারলি কিছু প্রফিট করতে করতে দেখবেন 1-2 দিন 3 দিন এমনি সময় লেগে যায়। তো আপনি ওই বৃহস্পতিবার দিন যখন আবার আমি আসি তখন আবার আমি কিছু সেট আপ নিয়ে আলোচনা করি। যেসব সেট আপগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি ওগুলো নিয়ে আমি আবার রিভিউ করি। তো মোটামুটি অনেক কিছুই আমি এই লাইভগুলো যদি আপনি ফলো করেন অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন, মোটামুটি ভালো কিছু প্রফিট মার্কেট থেকে বের করে নিয়ে আসতে পারবেন। অলরেডি অনেকেই প্রফিট করছে, সো আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনারাও প্রফিট করবেন ইনশাল্লাহ। জাস্ট একটু ফলো করার চেষ্টা করেন আমাদেরকে রেগুলারলি, এবং আমাদের দরকার হলে আমাদের লাইভটা যখন দেখবেন একটা খাতা কলম নিয়ে বসবেন। আমি যেসব কথাগুলো বলছি, যেসব এন্ট্রিগুলোর কথা বলছি, যেভাবে এন্ট্রি নেওয়ার কথা বলছি ওগুলো লিখে ফেলেন। আর না হলে আমাদের লাইভটা তো রেকর্ডিং থাকছে আমাদের পেজে, আপনি আমাদের পেজেও থাকছে, আমাদের ইউটিউব চ্যানেলেও থাকছে। অনেকে দেখাচ্ছে ফেসবুকের মধ্যে স্পিডের প্রবলেম হচ্ছে, আপনারা ইউটিউবে যে আমাদের লাইভটাকে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমাদের চ্যানেল হচ্ছে এমএফএক্স সেন্টার, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পেজ হচ্ছে ফেসবুকে এমএফএক্স সেন্টার টোটাল ট্রেডিং সলিউশনস, আপনারা আমাদের পেজের মধ্যে জিনিসটা পাবেন। ঠিক আছে? ওকে, এখানে আবার কমেন্ট করেছেন মোহাম্মদ রিফাত হোসেন, উনি লিখেছেন, ভাই আপনার ক্যান্ডেলের সাথে আমার ক্যান্ডেল মিলতেছে না। আই থিঙ্ক আপনি অন্য কোনো একটা ব্রোকার ইউজ করতেছেন যারা আই থিঙ্ক লন্ডন ওপেন নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে আপনারা নিও ক্লোজ নিয়ে কাজ করার চেষ্টা করবেন, ওইসব ক্যান্ডেল ইউজ করার চেষ্টা করবেন। সবার থেকে বেটার চার্টিং এর সফটওয়্যার হচ্ছে tradingview.com এ চলে যাবেন, ওখানে এফএক্সিএম এর যে ডাটাটা আছে সেই ডাটাটা ইউজ করবেন। আমার সাথে আপনাদের ক্যান্ডেল অবশ্যই মিলবে। ঠিক আছে? সো অলরেডি অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করে ফেলছি, এবং আই থিঙ্ক ওভারঅল অনেক কিছু আপনারা দিক নির্দেশনা পেয়ে গেছেন। বাট আরেকটা 2টা কারেন্সি পেয়ার নিয়ে আমি আলোচনা করে আমাদের আজকের এই লাইভটা শেষ করে দিব। সো আপনারা যদি কারো কোনো আরো কোয়েশ্চেন্স থাকে অফকোর্স ইউ ক্যান কমেন্ট। আবার লাইভ শেষ হয়ে গেলে পরে আমাকে আবার ইনবক্স করেন, তখন দেখাচ্ছে আমার রিপ্লাই দিতে একটু দেরি হয়ে যায়। তো বেটার যে আপনারা লাইভে আমাকে কমেন্ট করতে পারেন। ঠিক আছে? তো অস্ট্রেলিয়ান জাপানিজ ইয়েন এই কারেন্সি পেয়ারটা নিয়ে আমি আজকে সকাল থেকে একটু কাজ করছিলাম, বাট যে জিনিসটা দেখে একটু কাইন্ড অফ হতাশ সেটা হচ্ছে যে পরিমাণ আসলে এক্সপেকটেশন ছিল সেই পরিমাণ মোমেন্টাম এই পেয়ারে এখনো দেখতে পারি নাই। অ্যান্ড মার্কেট মোটামুটি দেখাচ্ছে 84.60 কাছাকাছি গিয়ে
মার্কেট আবার প্রেশারের নিচের দিকে নেমে গেছে এবং এখন আবার লাইক 20 পিপসের মধ্যে সারাটা দিন সে কাটাই ফেলছে। অস্ট্রেলিয়ান জাপানিজ ইয়েন এই পুরো কারেন্সি পেয়ারটা 20 পিপসের মধ্যে সারাটা দিন কাটাই ফেলছে। তার মানে আপনি যদি এটাতে প্রফিটে করতে চান 20 পিপসের বেশি প্রফিট করা সম্ভব না। ঠিক আছে, এই হলো অবস্থা। তো অস্ট্রেলিয়ান জেপিওয়াই আপনারা যদি ট্রেড করতে চান সেক্ষেত্রে অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত প্রাইস, আমি একটা লেভেল দিয়ে দেই, যতক্ষণ পর্যন্ত প্রাইস 84.20 নিচে ব্রেকআউট করতেছে না ততক্ষণ পর্যন্ত এখানে সেল যাওয়ার চিন্তা করা আপাতত দরকার নাই। বিকজ আই এম কোয়াইট ডিসহার্টেড অ্যাবাউট দিস পেয়ার। আর 84.20 নিচেও যদি ক্লোজ হয়, ইন দ্যাট কেস আপনাদেরকে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে 84-এ আবার একটা লেভেল আছে এবং আরেকটা ইম্পর্টেন্ট লেভেল আছে 83.70। তার মানে অত বেশি ব্রিদিং স্পেস কিন্তু নাই। মার্কেট যে একদম হুট করে একটা টান দিবে ওইরকম আসলে জায়গা নেই, পদে পদে সাপোর্ট আছে। তার মানে আপনি সেল করলে আপনাকে ট্রেডটাকে ভালো মতো ম্যানেজ করে চলতে হবে, নাহলে কিন্তু আপনি ভালো কিছু মার্কেট থেকে বের করতে পারবেন না। এই জিনিসটা একটু মাথায় রেখে কাজ করতে হবে আপনাকে। ঠিক আছে, তো অস্ট্রেলিয়ান জাপানিজ ইয়ানে 84.20 নিচে না যাওয়া পর্যন্ত সেল করবো না। আর সেল করলেও 20 পিস 25 পিস 30 পিস পর পর সাপোর্ট আছে, একটু অ্যাক্টিভলি ট্রেডটাকে ম্যানেজ করে করে আপনাকে আগাতে হবে। এখন আমরা যাব ইউএসডি ক্যাডে। ইউএসডি ক্যাডের কথা যেটা না বললে নয়, সেটা হচ্ছে ইউএসডি ক্যাডে আজকে আমাদের একটা বাই ছিল, মার্কেট একটা ফার্স্ট ব্রেকআউট করে শুধু শুধু আমাদের বাইটাকে ব্রেক ইভেন হিট করেছে। যাই হোক, এখন আবার মার্কেটটা আবার উপরের দিকে চলে যায় এবং এটা এখন 1.25 এর কাছাকাছি অবস্থান করছে। ঠিক আছে, সো 1.25 সাইকোলজিক্যাল একটা এরিয়া। সো এই এরিয়ার কাছাকাছি যেহেতু অলরেডি মার্কেটটা আছে, আমি আপাতত এখানে কোনো বাই অথবা সেল করার কাউকে বলবো না যে আপনি এখানে বাই অথবা সেল করেন। বাট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যদি 1.2520 1.2520 এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট হচ্ছে না, এটাকে আমি একটু রেজিস্ট্যান্স লেভেল হিসেবে এখানে লিখে রাখি, রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোনের উপরে যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট হচ্ছে না, উইল নট বি লুকিং ফরওয়ার্ড টু বাই। তো আমরা যদি 1.2520 উপরে ব্রেকআউট হয় দেন উইল বি লুকিং ফরওয়ার্ড টু বাই, এবং আমাদের টার্গেট হচ্ছে 1.2575 এবং 1.2600। সো নেক্সট রেজিস্ট্যান্স জোন হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে আমরা যদি বাই করার চিন্তা ভাবনা করি 1.2520 উপরে আমাদেরকে অবশ্যই প্রাইস যেতে হবে, দেন উইল বি লুকিং ফর টু বাই। অর এলস 1.2465 এর নিচে যদি প্রাইসটা চলে যায় দেন উইল বি লুকিং ফর টু সেল। বাট এখন যে অবস্থায় আছে লাইক 1.25 থেকে 1.2465, এই 35 পিপসের ভিতরে কোনো ট্রেড না নেওয়াটাই বেটার। ঠিক আছে, এখন কোনো ট্রেড না নেওয়াই বেটার। ইউএসডি ক্যাডে 1.2520 উপরে গেলে বাই করবেন, 1.2465 এর নিচে গেলে সেল করবেন। বাট এই ক্ষেত্রে জাস্ট যেতে হবে না, একটা H1 ক্লোজ লাগবে এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে অথবা এই সাপোর্ট লেভেলের নিচে। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে 100%। ঠিক আছে, আই থিঙ্ক যারা ইউএসডি ক্যাড নিয়ে ট্রেড করতে চাচ্ছেন তারা আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পেরেছেন যে হাউ ইউ শুড ডু ইট, রাইট? দেন কমেন্ট করেছেন মোহাম্মদ রিফাত হোসেন। রিফাত কমেন্ট করেছেন, বলছেন আপনি যে রেজিস্ট্রেশন আছে আমার এখানে গ্রিন ক্যান্ডেল সেটা ভেঙে একটু আপে আছে, আর আমার এখানে কোনো রেড ক্যান্ডেল নেই। আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন রিফাত হোসেন আমি আসলে বুঝতে পারছি না। বেটার আপনি আমাকে পার্সোনালি একটু ইনবক্স করেন আপনার চার্টের স্ক্রিনশট দিয়ে, আই থিঙ্ক তখন আমি আপনাকে একটা বেটার সাজেস্ট করতে পারবো। আই থিঙ্ক এটা আপনার চার্টিংয়ের কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনি বেটার একটা কাজ করেন, আপনি tradingview.com যাবেন, tradingview.com গিয়ে ওখানে সাইন আপ করবেন, সাইন আপ করে ওখানে চার্টিং ইউজ করবেন। আর কোনো কিছু লাগবে না, কোনো ব্রোকার চার্ট দেখার দরকার নেই, ব্রোকারে গিয়ে জাস্ট আপনি ট্রেডটা এক্সিকিউট করবেন। আর আপনার অ্যানালাইসিস করার জন্য বেস্ট থিং টু ডু ইজ tradingview.com। কারণ তাহলে চার্টের একটা গরমিল হয়, চার্টের অমিল হয়, মাঝে মাঝে ব্রোকারে ম্যানিপুলেট করার চেষ্টা করে। তো বেটার যে tradingview.com যাবেন, FXCM এর ডাটাটা ইউজ করবেন, বেস্ট ডাটা ইন টাউন। ওকে ওকে, দেন অস্ট্রেলিয়ান ইউএস ডলার কভার আপ হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ইউএস ডলার আর নিউজিল্যান্ড ইউএস ডলার সেম সেম অবস্থায় আছে। সো কারেন্টলি আপনারা যারা অস্ট্রেলিয়ান ইউএস ডলারে ট্রেড করতে যাচ্ছেন 0.7720 নিচে যতক্ষণ আসতেছে না, ইউ আর নট ওয়েলকাম টু ট্রেড রাইট নাও। আর যারা এখন মনে করছেন যে এখান থেকে আপনি একটা বাই নেওয়ার চিন্তা ভাবনা করছেন,
ইউ ক্যান লুক ফর বাই, বাট আমি কারেন্টলি বলবো না, কারণ অলরেডি লাস্ট যেটা H4 ক্যান্ডেল ছিল সেটা একটা বিয়ারিশ ক্যান্ডেল ছিল। সো আরেকটা H4 বুলিশ ক্যান্ডেল না হওয়া পর্যন্ত আমি আসলে এখানে বাই করাটা সাজেস্ট করবো না অস্ট্রেলিয়ান ইউএস ডলার। ঠিক আছে, আর জিবিপিএসডি নিয়ে একজনের কথা বলতে বলেছে। জিবিপিএসডি নিয়ে অলরেডি কথা বলা শেষ আমাদের। সেটা হচ্ছে 1.3900 নিচে আমাদের একটা H1 ক্লোজ দরকার ছিল। অলরেডি সেই H1 ক্লোজটা হচ্ছে। সো নেক্সট আওয়ারলি ক্যান্ডেল থেকে আপনি এখান থেকে একটা সেল নিতে পারেন। আপনি যদি একটু হালকা তো রিট্রেস হয়, তো রিট্রেসের পরে যদি আপনি একটা সেল নেন, আপনি অ্যারাউন্ড 20 পিপসের মতন একটা স্টপ লস দিয়ে 35 পিপস এবং 70 পিপসের পর্যন্ত আপনি একটা ট্রেড আপনি এখানে নিতে পারবেন। ঠিক আছে, সো জাস্ট ওয়েট করেন। H1 ক্যান্ডেলটা যদি এইভাবে ক্লোজ হয়, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেল থেকে একটা H1 ক্লোজের উপর, নেক্সট ক্যান্ডেল থেকে আপনি একটা সেল নেবেন। আপনার এসএল হবে 20 পিপস, আর টিপি হবে, প্রথম টিপি হবে 35 পিপস, সেকেন্ড টিপি হবে 70 পিপস। ঠিক আছে রাফি, আই থিঙ্ক আপনি অলরেডি ট্রেডিং এর সেট আপ পেয়ে গেছেন। চয়ন চক্রবর্তী বলছে, ভাই প্রাইস অ্যাকশনে ট্রেড করলে ডাইভারজেন্স দরকার আছে কিনা স্যার? অফকোর্স দরকার আছে। প্রাইস অ্যাকশন, ডাইভারজেন্স, আমি অনেক কিছু নিয়ে কাজ করি। অর্ডার ফ্লো, ডাইভারজেন্স, ভলিউম প্রোফাইল, আর কি কি নাম করবেন, নাম বলবেন বলেন। অনেক কিছু নিয়ে কাজ করি, অনেক অ্যানালাইসিস করি, দেন আই গো ফর ট্রেডস। আসলে দেখা যাচ্ছে আমি এখানে অনেক ইজিভাবে বলার চেষ্টা করি, বিকজ এখানে অনেক বিগিনার ট্রেডার আছে, ইন্টারমিডিয়েট ট্রেডার আছে, তারা কনফিউজ হয়ে যাবে। বাট ডাইভারজেন্সের সাথে যদি আপনি ট্রেড করেন, দ্যাট ইজ আ পাওয়ারফুল থিং টু ডু। আপনি অন্তত বুঝতে পারবেন যে আগামীতে মার্কেটে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে। যদি ডাইভারজেন্স থাকে, আপনি ট্রেন্ডটাকে ধরবেন কি ধরবেন না, ট্রেন্ডের স্ট্রেন্থটা কেমন, ভিতরে সাপ্লাইয়ের ডিমান্ডের কি অবস্থা চলতেছে, সব কিছু আপনি এখান থেকে বুঝতে পারবেন। সো আই থিঙ্ক ডাইভারজেন্সের দরকার আছে ট্রেডিং অ্যানালাইসিসে। ঠিক আছে, ওকে। সো অলরেডি 1 ঘন্টা প্রায় শেষ, আমরা অলরেডি লাইভের শেষ প্রান্তে চলে আসছি। আপনার যদি তাও কোনো কমেন্ট থাকে অফকোর্স আমাদেরকে একটু জানাবেন। আমি অফকোর্স আপনাদের সবগুলা কোয়ারি আমি আনসার করার চেষ্টা করব। আর এখানে কমেন্ট করেছেন মোহাম্মদ হাসানুজ্জামান, উনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদেরকে। আর অলরেডি সবাই তো আই থিঙ্ক ট্রেডিংয়ে আছেনই, ট্রেড করছেন, তো ট্রেড করতে থাকেন। আর যদি কোনো রকম কোয়ারি থাকে অফকোর্স আমি যেসব ট্রেড সেটআপগুলো নিয়ে আলোচনা করেছি ওই ট্রেড সেটআপগুলো ফলো করার চেষ্টা করবেন। আর নেক্সট থার্সডে পর্যন্ত এই ট্রেড সেটআপগুলো ফলো করেন। নেক্সট থার্সডে এসে আমি আবার রিভিউ করে দিব যে সেটআপগুলোর কী অবস্থা, নেক্সটে আমরা কি করব না করবো, ওগুলো নিয়ে আমরা নেক্সট লাইভ, যেটা বৃহস্পতিবার রাত 8টায়, 8টা থেকে 9টা আপনাদের সাথে আমি থাকবো। তো 8টা থেকে 9টা আমাদের সাথে একটু থাকবেন আমাদের লাইভে। আমাদের লাইভটা হয় ফেসবুক এবং ইউটিউবে, এবং আমাদের পুরো লাইভটা স্পন্সর করেছে xm.com। তো ধন্যবাদ আমাদের এই লাইভটাতে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আর যেহেতু আর কোনো কমেন্ট নাই এখানে, আর কেউ হয়তো বা অত বেশি কিছু জানার নাই, আমি আজকের লাইভটা এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইভটা রেকর্ডিং অফকোর্স আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিয়ে নেবেন। দরকারি রেকর্ডিংটাতে আপনার রেফারেন্স হিসেবে আপনি ইউজ করতে পারেন আপনার ট্রেডিংয়ের জন্য। সো ধন্যবাদ এমএফএক্স এর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।